হ্যালো বন্ধুরা, কেমন আছেন? কে কেমন আছেন জানান। এই মুহূর্তে আমি আছি থানচি সরকারি বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে। তো এখানে দেখেন, এখান থেকে কিন্তু পাহাড় মেঘ দেখা যায়। একদম সামনেই পশ্চিম দিকেই পাহাড়। দেখেন পাহাড়ের সাথে মেঘ। এই দৃশ্যটা আমি আগে কখনো দেখি নাই, কারণ আমি এই জায়গাটাতে থাকি না। তো এখানে দেখেন মেঘের কি অবস্থা, পাহাড়ের একদম নিচে। পাহাড়ের সাথে কীরকম ভাবে লেপ্টে আছে, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। মেঘের এই অবস্থা আমাকে ভালো লাগতেছে আর কি, জন্য আপনাদেরকেও একটু দেখাতে চাই মেঘগুলো কত সুন্দরভাবে পাহাড় নিচে নেমে আসছে। আস্তে আস্তে নড়াচড়া করতেছে, একদম খুব স্লোলি। এটা দেখার পর আশা করি আপনাদের ভালো লাগবে। যে দেখেন পাহাড়টাও বিশাল লম্বা। তো এখানে পুরো পাহাড় জুড়েই মেঘের আনাগোনা। মেঘগুলো পাহাড়ের সাথে কি যেন কথা বলতে চাচ্ছে, গল্প করতেছে মনে হয়। আশেপাশের পরিবেশটা দেখুন, আরও ভালো। দেখেন মেঘগুলো আপনাদের কেমন লাগে, আশা করি ভালো লাগবে। কারণ এত সুন্দর মেঘ, সাদা সাদা মেঘ, এটা কিন্তু একদম পাহাড়ের নিচে চলে এসছে। এই পাহাড়টার উচ্চতা কত হবে? 500 মিটার মতো উঁচু হতে পারে। দেখুন কি অবস্থা, পুরো পাহাড় জুড়ে মেঘের খেলা চলছে। পাশাপাশি এখানে স্কুলের বাগানে ফুল ফুটছে, ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর। দেখেন মেঘের ক্লিয়ারভাবে মেঘ দেখানোর জন্য এদিকে চলে এসলাম। আসলে অন্যরকম একটা পরিস্থিতি, যেটা কত সুন্দর মেঘ। দেখেন কি অবস্থা। এই মেঘ দেখার পর তো আর কি বাড়িতে বসে থাকতে ইচ্ছা করে বলেন। একদম পাহাড়টা খুব বেশি দূরে না, কিন্তু পাহাড়ের সাথে যে মেঘের এরকম দোস্তি হয় বা এরকম ঘনিষ্ঠতা, আসলে দেখতে পাওয়াটা হচ্ছে এক ধরনের সৌভাগ্যের ব্যাপার। এটা তো আসলে পাহাড়ে যদি না আসেন তাহলে কীভাবে দেখবেন? আপনারা যেই হন না কেন, যদি কখনো পাহাড়ে আসেন তো এই মেঘের লীলা খেলাটা দেখে যাবেন। এটার জন্য আপনাকে থানচিতে আসতে হবে, অথবা সাজেক, অথবা মেরিঞ্জা, এরকম পাহাড়ি এলাকায়, তাহলে মেঘ দেখতে পাবেন। এখানে কিন্তু ফুল পড়ে গেছে গাছ থেকে, দেখুন কি অবস্থা। ফাঁক দিয়ে আমরা মেঘ দেখতে পাচ্ছি। গাছ, এই গাছটার নাম কি আপনারা জানেন? এটা হচ্ছে ঘণ্টা ফুল, বা কি বলবো, অলকানন্দা, এরকম নামটা। শহীদ মিনারের পাশেই গাছ। তো মূল আকর্ষণ যেটা, এই যে মেঘ দেখানোর জন্যই আর কি ভিডিওটা করতেছি। তো এখানে একদম সুন্দর সুন্দর মেঘ, এখন তো একেবারেই কাছে চলে আসছে, পাহাড়ের একদম কাছে। আর এই যে সেগুন গাছে ফুল ফুটছে, এটা যদিও শরৎকাল, কিন্তু এই সময়ও প্রকৃতি অনেক সুন্দর। তো দেখার পর আশা করি আপনাদের ভালো লাগবে।
এইদিকে এদিকে অবশ্য পাহাড় দেখা যাচ্ছে না, কিন্তু এখানে গাছে প্রচুর ফুল ফুটছে। দেখেন, এই ফুলটার নাম কি আপনারা জানেন? ফুলটার নাম কি বলেন? ফুলটার গন্ধ কিন্তু খুব সুন্দর। আমরা টগর বলতে পারি। টগর বা এটার আর একটা নাম আছে। টগর, এটা বড় জাতের টগর। আমার বাড়িতে যেগুলো আছে ছোট ছোট, এটার মনে হয় সুগন্ধ আছে। আচ্ছা, একটা ফুল নিলাম। দেখেন, এখন আবার মেঘ। এরকম মেঘ দেখলে কীরকম লাগে একটু জানাবেন। যদি এরকম জায়গায় মেঘের রাজ্যে আপনি বসবাস করেন, তাহলে কিন্তু ভালো লাগবে। এখানে যারা থাকে তারা কিন্তু প্রতিদিন মেঘ দেখতে পারে সম্ভবত, আর আমরা তো মাঝে মাঝে আসি। দেখেন কি অবস্থা। এই জায়গাটা কিন্তু একদম থানসি উপজেলা। ব্রিজের উপর, তাই এই সামনেই। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।